সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের টেন্সের সিরিজের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। তোমরা জানো আসলে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স। তো আমরা টেন্সের আরও চারটি করে ভাগ করে টোটাল হচ্ছে আমরা ক্লাস নিব। টোটাল 12টা ক্লাস নিব ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা টেন্সের আমরা বিস্তারিত আলোচনা করব, স্পোকেন ইংলিশে এবং ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংয়ে কীভাবে টেন্সটাকে আলোচনা করা যায়, তো আমরা সেগুলো দেখব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম ক্লাস হিসেবে আমরা আজকে ধারাবাহিকভাবে শুরু করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাস। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। আমরা স্কুল এবং কলেজে, ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে পড়াশোনা করছি টেন্সের ব্যাপারে, এবং টেন্সটা আমরা কিভাবে আমাদের বাহ্যিক জীবনে কাজে লাগাইতে পারি, প্লাস হচ্ছে এটা স্পোকেনে, ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিংয়ে কীভাবে ইউজ করতে পারি, আমরা আজকে সেই বিষয়টা ইন ডেপথে শিখব। তো শুরু করা যাক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা মূলত যে বিষয়টি আমরা সবার আগে জানতে হবে, সেটি হচ্ছে আমাদের এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা। তো স্ট্রাকচারটা কিন্তু আসলে মেইনলি সবারই জানা। স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। আমরা সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনে। তো আমরা ভার্বের বেস ফ্রম সম্পর্কে একটু বলে নিই। ভার্বের বেস ফ্রম বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটেন। আমরা এই বিষয়গুলো যেগুলো পড়েছি প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো এটাকে আমরা ভার্বের বেস ফ্রম বা প্রেজেন্ট ভার্বের বেস ফ্রম বা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হিসাবে আমরা বলতে পারি। তো ভার্ব ওয়ান। তো আমরা চলে যাই তাহলে এই বিষয়টাকে আমরা কিভাবে দেখতে পারি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একদম বেসিক যে বিষয়টা, এটা আমার নিজস্ব ভাবনা থেকে তৈরি করা। সেটা হচ্ছে একটা কাজ, আসলে মেনলি কাজটা কিভাবে বর্তমানে চলছেও না এবং শেষও না, এরকম একটি কাজ আমরা নির্ধারণ করব। তো সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট হিসাবে পরিগণিত করতে পারি। তো আমরা সামনের স্লাইডটাতে চলে যাই, দেখি আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা মোটামুটি সবারই জানা থাকবে। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস সাবজেক্ট, এই ব্যাপারটা একদম ফিক্সড ভাবে মাথায় থাকতে হবে, হ্যাঁ। তো এটার বাংলা যে মিনিংটা, আমরা এটাকে আসলে আমরা অনেকভাবে সংজ্ঞায়িত করেছি, অনেক সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয়। কিন্তু এইখানে আমি যেভাবে বলে দিয়েছি সেটা হচ্ছে বর্তমানে চলছেও না এবং শেষও না, এরকম একটি কাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এই ব্যাপারটা যদি বিস্তারিত দেখি তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখব। সেটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে আমরা উদাহরণটা দেব। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে উদাহরণটা দেব। সেই ক্ষেত্রে যদি একটু দেখি যে আসলে এক্সাম্পলটা কীরকম হবে। এক্সাম্পলটা হবে যেমন আই গো টু মার্কেট। আই গো টু মার্কেট, আই গো টু মার্কেটের মধ্যে, আই গো টু মার্কেটের মধ্যে হচ্ছে এইটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে আই গো টু মার্কেট হচ্ছে আমাদের উদাহরণটা। তো উদাহরণের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটি যদি আমি দেখি যে আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, টু হচ্ছে টু টু দ্য মার্কেট হচ্ছে আমরা এটাকে কি বলবো, অবজেক্ট। তো আমরা এখানটাতে আবার একটু বলে দিচ্ছি। যেমন ধরি আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপরে হচ্ছে গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, এবং টু দ্য মার্কেট হচ্ছে আমাদের অবজেক্ট। ক্লিয়ার? তো আমি বাজারে যাই, আমি বাজারে যাই, আমি বাজারে যাই, এই ব্যাপারটি আমরা এখানে এইভাবে দেখব। তো সেই ক্ষেত্রে আই গো টু দ্য মার্কেট, এটা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমি বাজারে যাই। ওকে। তো আমরা পরবর্তী এক্সাম্পলটার দিকে একটু লক্ষ্য করি। পরবর্তী এক্সাম্পলটা আসলে যদি আমরা দেখতে চাই তাহলে নেগেটিভ দিব আমরা, যে আসলে এই সেন্টেন্সটা নেগেটিভটা কিভাবে করা লাগে। আই গো টু মার্কেট, এটা নেগেটিভটা হচ্ছে আই ডু নট গো টু মার্কেট। হ্যাঁ, এখন এই ডু নট ব্যাপারটা আসলো কোথা থেকে, এটা হচ্ছে দেখার বিষয়। তা আমরা যদি এইখানে একটু দেখি যে আই ডু নট গো টু মার্কেট, প্রথমে হচ্ছে এই যে আসলে সাবজেক্ট যে আছে, সাবজেক্টের সাথে ভার্ব, এই ভার্বটা হচ্ছে বেস ফ্রম। তো ভার্বের সাথে আমরা নেগেটিভ করতে গেলে, যে কোনো সেন্টেন্সে নেগেটিভ করতে গেলে আমরা অ্যামিজ আর ওয়াজ আর এগুলো যখন থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর সাথে আমরা নট যুক্ত করি। হ্যাঁ, এই নট যুক্ত করার ক্ষেত্রে, নট যুক্ত করার ক্ষেত্রে আমরা বি ভার্বটাকে খুঁজি, কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু বি ভার্বটি নেই। তো সেই ক্ষেত্রে আমরা গো বা যে মেইন ভার্বটি আছে, মেইন ভার্ব থেকে আমরা বের করে নেব। মেইন ভার্ব থেকে কি বের করে নেব? মেইন ভার্ব থেকে বের করে নেব হচ্ছে ডো, ডিড,
ডাজ, ঠিক আছে, ডো ডিড ডাজ। তো সেই ক্ষেত্রে আমরা মেন ভার্বটাকে যদি আমরা এখানে অ্যানালাইজ করি তাহলে এটা হচ্ছে ডু ভার্ব আছে, হ্যাঁ, ভার্বের বেস ফর্ম, তাহলে ডু ভার্ব আছে, এই জন্য আমরা এটার ভিতর থেকে ডোটাকে বের করব এবং ডোর সাথে নট যুক্ত করব। তাহলে এটা কি হয়ে যাবে? আই ডু নট গো টু মার্কেট, আমি বাজারে যাই না, আমি বাজারে যাই না, আমি বাজারে যাই না। তো এই ব্যাপারটা হচ্ছে আমরা এইভাবে করতে পারবো, হ্যাঁ, আমি বাজারে যাই না, আমি বাজারে যাই না। সেই ক্ষেত্রে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আই ডু নট গো টু মার্কেট। ক্লিয়ার? তো আমরা নেক্সট সেন্টেন্সটা নিয়ে একটু আলোচনা করি। নেক্সট সেন্টেন্সটাকে আসলে আমরা এটার নেগেটিভটা করব, এরপরে আমরা কিভাবে এটার ইন্ট্রোগেটিভটা করতে পারি সেটা আমরা একটু দেখবো, হ্যাঁ। তো ইন্ট্রোগেটিভটা করার ক্ষেত্রে আমরা যে বিষয়টি প্রাধান্য দেবো সেটা হচ্ছে এই ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে আমরা কিন্তু অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমরা কী করবো, ডোটাকে বের করবো, ডোটাকে সামনে নেবো, ঠিক আছে। ডো আই গো টু মার্কেট, ডো আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাই, ডো আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাই, আমি কি বাজারে যাই। তাহলে সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে আমরা নিতে পারি ডো আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাই। ওকে। তো নেক্সটে আমরা এটাকে নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ নিয়ে আলোচনা করবো। নেগেটিভ ইন্টিগ্রেটিভটা কীভাবে আসবে? নেগেটিভ ইন্টিগ্রেটিভটা হচ্ছে এরকম, আম, যেটাকে আমরা নাবোধক প্রশ্ন যেটাকে বলি আমরা, হ্যাঁ। তো নাবোধক প্রশ্নের উদাহরণটা আমরা একটু দেখি। সেক্ষেত্রে আমরা ডোটাকে সামনে থাকবে এবং নটটাও সামনে থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ডোন্ট আই গো টু মার্কেট, আমি কি বাজারে যাই না, আমি কি বাজারে যাই না। তো এটা আসলে নিজে মানে ফার্স্ট পার্সন দিয়ে আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে প্রশ্নটা বুঝি না বা এটাকে পুরোপুরিভাবে অ্যানালাইজ করার প্রবণতা আমাদের আসে না, কারণ আমরা নিজেকে নিজে কিন্তু প্রশ্ন করি না, আমরা প্রশ্ন করি অন্য আরেকজনকে। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব এখন সেকেন্ড পার্সন দিয়ে এটার অ্যানালাইসিসে, হ্যাঁ। সেকেন্ড পার্সন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কীভাবে ইউজ করতে পারি সেই ব্যাপারটা আমরা একটু দেখবো। এক্সাম্পলটা আমরা চলে আসছি, এক্সাম্পলটা কি আসবে? সেম, ইউ গো টু মার্কেট, ইউ গো টু মার্কেট, তুমি বাজারে যাও, ইউ গো টু মার্কেট, তুমি বাজারে যাও। তো ইউ গো টু মার্কেট, তুমি বাজারে যাও, সেই ক্ষেত্রে আমরা এখানে কি দেখতেছি? ইউ গো টু মার্কেটের ক্ষেত্রে আমরা অ্যানালাইজ করতেছি হচ্ছে ইউ গো টু মার্কেট এ সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। আমরা সাবজেক্ট এবং ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট আমরা যদি আলোচনা করি, দেখো একটু খেয়াল করি, আমরা এখানে সাবজেক্ট এবং ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, হ্যাঁ। তো এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ইউ, গো হচ্ছে ভার্ব বেস ফ্রম, এবং হচ্ছে টু মার্কেট হচ্ছে অবজেক্ট। তো সেই জায়গাটা থেকে আমরা যেটি আলোচনা করি তুমি বাজারে যাও, হ্যাঁ। তো এই ব্যাপারটির পরবর্তী এক্সাম্পলটা কি হতে পারে, পরবর্তী এক্সাম্পলটা কীরকম হতে পারে সেটা একটু দেখি আমরা। পরবর্তী এক্সাম্পলটা কী নিয়ে আমরা করতেছি সেটা যদি দেখি, তাহলে নেগেটিভ, তাহলে নেগেটিভ হচ্ছে তুমি বাজারে যাও না, ইউ ডু নট গো টু মার্কেট। আমরা সেমভাবে ডোটাকে ইউজ করছি এবং ডোটাকে বের করে নিয়ে এসেছি এবং এটার সাথে নট যুক্ত করছি, সেটাকে আমরা নেগেটিভ করে ফেলেছি, হ্যাঁ। এরপর ইন্ট্রোগেটিভটা কীভাবে করবো? একদম সেম ওয়েতে হচ্ছে ডু ইউ গো টু মার্কেট, ডু ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাও, ডু ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাও। তো সেক্ষেত্রে আমরা ডোটাকে আগে নিয়েছি, তুমি কি বাজারে যাও। সেমভাবে আমরা কিন্তু শত শত সেন্টেন্স মেক করতে পারি। তুমি কি পড়াশোনা করো, তুমি কি খাও, তুমি কি ঘুমাও, তুমি কি সিনেমা দেখতে যাও, তুমি কি সকালে হাঁটো। এইভাবে কিন্তু আমরা সেকেন্ড পার্সনকে কিন্তু কোশ্চেন করি, এই জিনিসগুলা সেমভাবে আসবে, হ্যাঁ। তো আমরা পরবর্তী যে টপিক, তো নেগেটিভ ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, একটু খেয়াল করি, একদম সেম প্রসেসিং আসবে কিভাবে? যে ডোন্ট ইউ গো টু মার্কেট, ডোন্ট ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাও না, তুমি কি খাও না, তুমি কি ঘুমাও না, তুমি কি পড়াশোনা করো না, তুমি কি লেখো না, তুমি কি স্কুলে যাও না, তুমি কি কলেজে যাও না, তুমি কি পরীক্ষা দাও না। আমরা কিন্তু সেম কোশ্চেনটা করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে নেগেটিভ দিয়ে কোশ্চেন আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কোশ্চেনটাকে দুইভাবে ভাগ করে করতে পারি। তো এখন আমরা যাব হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে এটা আমরা কিভাবে অর্গানাইজ করতে পারি বা কিভাবে এটা ইউজ করতে পারি সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করব, হ্যাঁ। তো আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আসলে থার্ড পার্সন বলতে ফার্স্ট পার্সন হচ্ছে আই, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এবং আসলে থার্ড পার্সন হচ্ছে পৃথিবীর সকল কিছু। তো আমরা এখানে হি দিয়ে আলোচনা করব বা সে, হি গোজ টু মার্কেট, এইখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। এই জীবনে আমিও এটা অনেক ভুল করেছি, আশা করি আপনাদের মধ্যে অনেকেও ভুলটা করে থাকতে পারেন। সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দরভাবে জানার পরও অনেক সময় মাথায় খেয়াল থাকে না। সেক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এইচ বা ইএস যুক্ত হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, ঠিক আছে। এটা অন্য কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু হবে না। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে
এইচ বা ইয়েস যুক্ত হবে, হ্যাঁ। তো এই ক্ষেত্রটাকে আমরা কি করবো, এটার ভিতরে আসলে কি আছে, ডাজ আছে, হ্যাঁ। আমরা, আর এটা হচ্ছে টু মার্কেট হচ্ছে অবজেক্ট, এটার ভিতরে কি আছে, ডাজ আছে, ডাজ, হ্যাঁ। তো এই ডাজটাকে আমরা বের করে নিয়ে আসবো ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে। তো ইন্টিগ্রেটিভটা করার কীভাবে করতে পারি বা নেগেটিভটা কীভাবে করতে পারি আমরা একটু দেখি। নেগেটিভ করার ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হি ডাজ নট গো টু মার্কেট, সেমভাবে আমরা ওটাকে কী করবো, ডাসটাকে বের করে নিয়ে আসলাম। ডাসটাকে বের করে নিয়ে আসার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওটার সাথে নট যুক্ত করে দিলাম। নট যুক্ত করার কারণে আমাদের কী হয়ে গেল, আর নট যুক্ত করার কারণে আস্তে করে সেটা নেগেটিভ হয়ে গেল। তো সে বাজারে যায় না, সে খায় না, সে ঘুমায় না, সে পড়ে না। এইভাবে কিন্তু আমরা এই ব্যাপারগুলো বলতে পারি। এখন এইখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যেমন ধরেন এখানে কোনো নাম দিলেন, ধরেন রাকিব, রাকিব ঘুমায় না, ঠিক আছে। তাহলে আমরা কি দিব এখানে, রাকিব ঘুমায় না, এটা কি আসবে, রাকিব ডাজেন্ট স্লিপ, সেম, ঠিক আছে। রাকিব রাতে ঘুমায় না, রাকিব ডাজেন্ট স্লিপ অ্যাট নাইট, ঠিক আছে। আহ, এখন এটাকে যদি আমরা বলি ইন জেনারেলি, খুব সহজভাবে যদি চিন্তা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ধরেন আহ, ফাতেমা রাতে আহ, খায় না, মানে ডিনার ডিনার করে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফাতেমা ডাজন্ট টেক ডিনার অ্যাট নাইট, সেমভাবে আমরা কিন্তু এটাকে বলতে পারি। তো এরকমভাবে কিন্তু আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারি। আমরা একটা সেন্টেন্স আসলে মেক করে এখানে দেখাচ্ছি, আপনারা এটা দেখে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু আসলে কখনোই এটা সেভ হবে না। আপনি এই ভিডিওটা পজ করেন, বারবার দেখেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমরা পরবর্তী বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। পরবর্তী বিষয়টা, যেমন এটাকে আমরা যদি ইন্টিগ্রেটিভ করি তাহলে কিভাবে করতে পারি, একদম সহজ, সেম প্রসেস, সেম প্রসেসটা আমরা ইউজ করব ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে। ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে সেম প্রসেসটা কি হবে, ডাজি গো টু মার্কেট, সে কি বাজারে যায়, সে কি বাজারে যায়, সে কি খেলে, সে কি ঘুমায়, সে কি পড়াশোনা করে, সেইমভাবে দিবে, হ্যাঁ। এখন রাকিব কি ধরেন আমি যদি এটাকে বলি রাকিব কি স্মোকিং করে, তো এই ক্ষেত্রে আমরা কি বলবো, ডাজ রাকিব স্মোকিং, সেম, এখন এইভাবেই জিনিসটা, হ্যাঁ, নিব আমরা। তো এরপরটাতে আমরা চলে যাবো নেগেটিভ ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে। নেগেটিভ ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে আমরা কি নাবোধক প্রশ্ন করবো। নাবোধক প্রশ্নের ক্ষেত্রে আসবে কি আসবে, ডাজেন্ট হি ডাজেন্ট হি গো টু মার্কেট, সে কি বাজার যায় না, সে কি বাজারে যায় না, ডাজেন্ট হি গো টু মার্কেট, সে কি বাজারে যায় না, সে কি বাজারে যায় না। সেমভাবে আমরা ডাসটাকে নিব এবং তার সাথে একটা নট যুক্ত করবো, ডাজেন্ট হি গো টু মার্কেট, ঠিক আছে। আমরা সেমভাবে ইউজ করবো ইনশাল্লাহ। তো এই পুরো ফুল থিমটা আমরা কি করছি, একটা জায়গায় নিয়ে আসছি, এই ব্যাপারটা সুন্দরভাবে এক থেমে দেখার জন্য। তো আমরা যদি একটু চিন্তা করি, দেখেন, একটু যদি চিন্তা করি তাহলে এখানটাতে আমরা কি করব, আহ, এটাকে ইউজ করব হচ্ছে আই গো টু মার্কেট, সেমভাবে আই ডু নট গো টু মার্কেট, ডু আই গো টু মার্কেট, ডোন্ট আই গো টু মার্কেট, ক্লিয়ার। তো এখানে আমরা হচ্ছে দেব ইউ, হ্যাঁ, সেকেন্ড পার্সন দিয়ে, ইউ গো টু মার্কেট, ইউ ডোন্ট গো টু মার্কেট, ডোন্ট ইউ গো টু মার্কেট, ডু ইউ গো টু মার্কেট, ঠিক আছে। তো এরপরটাতে আমরা চলে যাবো হচ্ছে থার্ড পার্সন দিয়ে, এখানে যে কোনো নাম দিয়ে করতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে হি ডাজ নট গো, হি গোজ টু মার্কেট, হি ডাজ নট গো টু মার্কেট। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, যেমন এই যে এখান থেকে ডাজটা বের করে নিয়ে এসেছি এবং এটার পর কিন্তু ভার্বের বেস ফর্মটা বসবে, একটু খেয়াল করেন, এখানে কিন্তু ভার্বের বেস ফর্মটা বসবে, হ্যাঁ, এখানে ভার্বের বেস ফর্মটা বসবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাজ হি গো টু মার্কেট, ডাজ হি গো টু মার্কেট, ডাজ হি গো টু মার্কেট। এই ডাজটা বের হয়ে আসছে, মানে ইএসটা এই ডাজের মধ্যে চলে গেছে, এই জন্য এটা ভার্বের বেস ফর্মটা হবে, হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ডাজেন্ট হি গো টু মার্কেট, সেমভাবে এখানেও ভার্বের বেস ফর্মটা হবে, হ্যাঁ। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। এখন এইখানে আসলে আপনারা যে টপিকটা বুঝেন নাই সেই টপিকটা আবার পজ করে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। এখন এই ব্যাপারগুলো আবার রিভাইন করে দেখবেন, বারবার রিভাইন করে দেখবেন এবং নিজে খাতা কলম সামনে নিয়ে এই ব্যাপারগুলো প্র্যাকটিস করবেন। আশা করি আপনি এই ব্যাপারগুলো শিখাইতে পারবেন, হ্যাঁ, যে কাউকে আপনি নিজে শেখাতে পারবেন। তো এই জিনিসগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করার জন্য বিশেষভাবে রেকমেন্ডেশন রইল এবং আশা করি আপনি খুব দ্রুতই ইনশাল্লাহ পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের ক্লাস এই পর্যন্তই।